একজনকে আরেকজনের সাথে বসায় দিয়ে কয় চা খাইছে, এই দেয় তাকে জিজ্ঞেস করা আমার এর সাথে চাইলের সম্পর্ক নাই। কথা বুঝতে পারছি না। আমার যখন বিশ্বাস করতে পারলাম না, চিন্তা করলাম সরাসরি আমাকে টেলিভিশনে নিউজ দেখতে হবে। দেখার পরে যখন আমি শিওর হলাম বেচারা মারা গেছে, আজকে জুমার দিনে আমার মসজিদে যারা নামাজ পড়েছে তারা সবাই জানে, আমি সেখানেও বলেছি আমরা যদি সন্তানকে ঈমানদার চাই, আমরা যদি সন্তানকে দিনদার চাই, তাহলে সন্তানকে ওই রকম চাইতে হবে যার জন্য গোটা বিশ্ব কাঁদে, সেটা হচ্ছে আমাদের উসমান হাদি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন ঈমানদার করে? আরে আমি তো বলছি আমার মসজিদে আমি কোন হুজুর, আমার 10 টাকা বেশি দিলে দোয়াটা একটু বাড়াই দেয়, 10 টাকা কম দিলে তখন মনেই নাই। কথা বলা মুসলমান, আমি আপনার কথা বলবো, আমার ইমানের সাথে উসমান হাদির ইমানকে আমি কম্প্রোমাইজ করছি। তার ইমান আর আমার ইমান, আমার টাকা দাও বন্ধ, বেতন দেওয়া বন্ধ, চাকরি নেই, একদিনও বলবো না, কারণ এটা ভাব যাবে কিভাবে। আমার ইমান কত? 100 টাকা হাতিয়া, 500 টাকা হাতিয়া দিলে আমার মতো হুজুর অনেক আছে, দোয়া একটু বাড়াই দেবে, ভাঙ্গা করে 14 গোষ্ঠী মিলে দোয়া করে। 15-16 বছরে এমন দোয়া হয়েছে বাপের একেবারে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকাচ্ছে একবারে। আপনি শোনে যে মানুষগুলা কেমন বোকা বলতে পারে জান্নাতের কথা না জাহান্নামের কথা। আমার বন্ধু, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, সন্তান আপনি চাচ্ছেন মাদ্রাসায় যাওয়ার পরে আমার সন্তান আলেম হবে, আমার সন্তান দিনদার পরহেজগার হবে, আমি মারা যাবো, আমার জন্য দোয়া করবে। তাহলে সন্তানকে আপনি চাবেন উসমান হাদির মতো করে ঈমান তৈরি হয়, যে হাদির জন্য গোটা বিশ্বকালে সেই হাদির মতো ঈমান দরকার আছে। কারা কারা রাজি আছে আপগুলো দেখতে যাও। উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। তবে আমি আবেগ কোন জায়গা থেকে আপনাকে যেটা বলতে চাই, আজকে এমন একটা মনের ভিতরে জিনিস কাজ করছে, আহারে সন্তানটাকে সন্তানটাকে কালের ভিতরে নিয়ে উসমান হাদি মিছিলের মাঝখানে এসে সন্তানটাকে শরীক করিয়েছে, আর কক্ষের ভিতরে বসে সেই উসমান হাদির কথাগুলো বারবার কানে বাজে। সে বলেছে আমি যদি কোনো সময় শহীদ হয়ে যাই, মানুষ আমাকে মেরে ফেলে, তাহলে আমার সন্তানটাকে আপনারা দেখে রাখেন। আমি বলে যাচ্ছি, আমি উসমান হাদিকে যদি কেউ পিছন থেকে আক্রমণ করে মেরে ফেলে কখনো, তাহলে আমার সন্তানটাও আমার ঘর থেকে আরেক উসমান হাদি তৈরি হবে। আপনি খেয়াল করুন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি আমিরুল মুমিনিন থাকা অবস্থায়, ক্ষমতায় তিনি আছেন, ওই অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল। কারণ কি শহীদ করা হয়েছিল? ওই সকল মানুষের আক্রমণে। তারা ক্ষমতায় আছে, আমিরুল মুমিনিন, মহব্বত আছে, ভালোবাসা আছে, তারপরেও কিছু দালাল চক্র থাকে কিনা? এদেশেও আছে না নাই? আরো ধরে কল, এদেশেও দালাল আছে। এদের কাজ হচ্ছে ভারতকে সহযোগিতা করা। কথা কয় না মুসলমান? আর মদিনা শিক্ষা পরিবারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে রেখে সন্তানগুলো শেষ জামানার জন্য এমন তৈরি করতে হবে, যদি হিন্দুস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, প্রত্যেকটা ঘর থেকে যেন এক একজন হামজা তৈরি হয়ে যায়।